স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক হবে কাড়াকাড়ি মারামারির সম্পর্ক। স্ত্রী কেন স্বামীর আনুগত্য করবে? কিসের জন্য স্বামীর আনুগত্য করবে স্ত্রী? কেন স্ত্রীকে স্বামীর কথা শুনতে হবে? যদি স্বামীর পক্ষ থেকে স্ত্রী কোনো বেতন না পায়, কোনো টাকা না পায়, তার চেয়ে তো বাইরে গিয়ে কাজ করলে, বসের কথা শুনলে, এমনকি বসের বিছানায় পর্যন্ত গেলে 2টা টাকা ইনকাম হবে। তার নাম হচ্ছে বস্তুবাদী সমাজ ব্যবস্থা, যেখানে মানুষের সকল কিছু নির্ধারিত হয় বস্তুর জন্য। কিন্তু আপনি ইসলামে যদি যান এবং বস্তুবাদী সমাজ ব্যবস্থার মধ্যে যদি যান, স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে বস্তুবাদী সমাজ ব্যবস্থায় স্ত্রী স্বামীর বিরুদ্ধে কেস করতে পারবে এই মর্মে যে স্বামী তাকে ধর্ষণ করেছে, অথচ বৈবাহিক জীবনে আছে, তার মধ্যেও নাকি স্বামী স্ত্রীকে ধর্ষণ করেছে, এই মর্মে কেস হবে। কাড়াকাড়ি মারামারির সম্পর্ক। আর ইসলামে স্বামী এবং স্ত্রীর সম্পর্ক সম্মানের সম্পর্ক, মর্যাদার সম্পর্ক। কিসের আশায়? অদৃশ্য জিনিসের আশায়। সে অদৃশ্য জিনিস কি? নেকি, গুনাহ, সম্মান, মর্যাদা, পরকাল, জান্নাত। বাপকে কেন ভালোবাসবেন, মাকে কেন ভালোবাসবেন? অদৃশ্য জিনিসের আশায়। সে অদৃশ্য জিনিস কি? নেকি, গুনাহ, জান্নাত, পরকাল, সম্মান, মর্যাদা, সব কিছু অদৃশ্য, চোখে দেখা যায় না। ঠিক তেমনি সন্তান এবং পিতার সম্পর্ক বস্তুবাদী সমাজ ব্যবস্থায় সন্তানের বয়স যখন 18 হয়, তখন সন্তানকে কোনো কিছু মানাতে আপনি বাধ্য করতে পারবেন না। যদি কোনো কিছু মানাতে বাধ্য করেন, সন্তান আপনার বিরুদ্ধে কেস করতে পারবে। তাহলে কি হলো বাপ আর বেটার সম্পর্ক? বাপ আর বেটার সম্পর্ক হলো কাড়াকাড়ি মারামারির সম্পর্ক, বস্তুর জন্য সম্পর্ক। অতএব বেটা বাপের বিরুদ্ধে কেস করতে পারবে 18 বছর বয়সের পরে। আর ইসলামে 50 বছর যদি বয়স হয় সন্তানের, আর বাপের বয়স যদি হয় 70 বছর, তবুও 50 বছরের ওই সন্তানকে বাপ যদি প্রহার করতে চায়, এমনকি হাদিসে আছে যে তোমার বাপ যদি তোমার সব সম্পদ ছিনিয়ে নেয়, তবুও তুমি মুখ বন্ধ রাখবে। কিসের আশায়? সব সম্পদ তো ছিনিয়ে নিল, বস্তু সব চলে গেল, তো কিসের আশায় মুখ বন্ধ রাখবে? পরকালের আশায়, জান্নাতের আশায়, নেকির আশায়, অদৃশ্য জিনিসের আশায়। তাহলে এটা হলো ইসলামী সমাজ ব্যবস্থার মূল থিওরি। আর বস্তুবাদী সমাজ ব্যবস্থা, পাশ্চাত্য সমাজ ব্যবস্থার মূল থিওরি হচ্ছে বস্তু। আচ্ছা, আমাদের সমাজে সবচেয়ে ভয়ঙ্কর, এগুলো প্রত্যেকটার উপর কিন্তু আলাদা আলাদা হাদিস কোরআনের আয়াত এবং বিস্তর আলোচনা করা যাবে, কিন্তু আমি আপনাকে জাস্ট থিম, কিভাবে ইসলামী সমাজ গড়ে উঠতে পারে আর কিভাবে পাশ্চাত্য সমাজ গড়ে ওঠে তার থিওরি আর থিম দিচ্ছি আপনাকে। এই থিওরি আর থিম দিতে গিয়ে সবচেয়ে ভয়ঙ্কর আঘাতপ্রাপ্ত হয়েছে আমাদের সমাজ ব্যবস্থা যেই জায়গায়, সেটা হচ্ছে ইসলামী সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ এলিমেন্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। এই যে বিশাল একটা প্যান্ডেল তৈরি হয়েছে, প্যান্ডেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ এলিমেন্ট হচ্ছে স্টেজ। কথা বুঝতে পেরেছেন? এই গোটা প্যান্ডেলটা বিভিন্ন কিছুতে তৈরি হয়েছে, লাইট, মাইক, সব কিছুর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে স্টেজ। এরকম সব জায়গায় বিভিন্ন এলিমেন্টস আছে, উপাদান। তো ইসলামী সমাজে যতগুলো উপাদান আছে, বাপ একটা উপাদান, মা একটা উপাদান, সন্তান একটা উপাদান, পরিবার একটা উপাদান, যৌথ পরিবার, ভাই একটা উপাদান, ফুফু একটা উপাদান, মামা একটা উপাদান, খালা একটা উপাদান, প্রতিবেশী একজন উপাদান, ইয়েতিম একজন উপাদান, যা নিয়ে পুরো সমাজটা গড়ে উঠেছে সব কিছুই ওই সমাজ ব্যবস্থার একটি উপাদান, এলিমেন্টস। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোল বা ভূমিকা যাদের, সেটা দিয়েই বস্তুবাদী সমাজ ব্যবস্থা আমাদের সমাজে সবচেয়ে বড় হামলাটা চালিয়েছে। সেটা হচ্ছে ইসলামী সমাজে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে দামি, সবচেয়ে মূল্যবান হচ্ছে আমাদের মা এবং বোনেরা। এই জন্য পাশ্চাত্য সমাজ ব্যবস্থা এবং পাশ্চাত্য থিওরি সবচেয়ে বড় আঘাত যেই জায়গায় হেনেছে, সেটা হচ্ছে ইসলামী সমাজের মা এবং বোনদের ব্রেনে, অন্তরে সবচেয়ে বড় আঘাত। গোটা সমাজকে ধ্বংস করে দেওয়া সম্ভব, গোটা সমাজকে নষ্ট করে দেওয়া সম্ভব ইসলামী সমাজ ব্যবস্থার দৃষ্টিতে, বস্তুবাদী সমাজ ব্যবস্থার দৃষ্টিতে নয়। বস্তুবাদী সমাজ ব্যবস্থার দৃষ্টিতে মেয়েরা বাইরে যত চাকরি করবে, বাইরে যত কাজ করবে, তত উন্নয়ন, তত নারীর ক্ষমতায়ন, তত দেশের উন্নয়ন, তত নারীর ক্ষমতায়ন, মেয়েদের তত ক্যারিয়ার গঠন। আর ইসলামী সমাজ ব্যবস্থার দৃষ্টিতে ইসলামী সমাজের ততই ধ্বংস, ইসলামী সমাজের ততই ধ্বংস, ততই ধ্বংস। কেননা থিওরি যখন আপনি বুঝবেন তখন আপনার কাছে ক্লিয়ার হবে। বস্তুবাদী সমাজ ব্যবস্থায় থিওরি হচ্ছে টাকা। তাহলে একটা মেয়ে বাড়িতে বসে থাকলে টাকা পাবে না,
চাকরি করলে টাকা পাবে, অতএব যেখানে টাকা পাওয়া যাবে সেটাই হচ্ছে বস্তুবাদী সমাজ ব্যবস্থা। তাহলে বাড়িতে বসে থাকা হচ্ছে বেকারত্ব মেয়েদের জন্য, বাইরে গিয়ে কাজ করা হচ্ছে ক্যারিয়ার গঠন, এটা বস্তুবাদী সমাজ ব্যবস্থা। আর ইসলামী সমাজ ব্যবস্থায় কি? ইসলামী সমাজ ব্যবস্থার মূল থিওরি হচ্ছে প্রত্যেকটা মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু জন্মগত দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন এই সমাজে। তন্মধ্যে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষকে আল্লাহ জন্মগত দায়িত্ব দিয়েছেন বাইরের যত ঝড় ঝঞ্ঝা ঝামেলা বিপদ আপদ লড়াই মারামারি গন্ডগোল উপার্জন মাথার ঘাম পায়ে ফেলা, এগুলো সব জিম্মেদারি হচ্ছে পুরুষের উপর। যদি এই জিম্মেদারি পালন করতে পারে বিয়ে করবে, পালন করতে না পারে বিয়ে করবে না। বাইরের সকল বিপদ আপদ মাথায় নেওয়ার রিস্ক, জ্ঞান, ক্ষমতা, সাহস পুরুষের থাকতে হবে, তাহলেও বিবাহের যোগ্য। আর বউকে কখন নিয়ে আসতে পারবে? বউকে যখন বাড়িতে রানী বানিয়ে বসিয়ে রাখতে পারবে তখন বউকে নিয়ে আসতে পারবে বিয়ে করে। বউকে নিয়ে আসবে, আবার বউকে দিয়ে কাজ করাবে, তার টাকার ইনকাম দিয়ে সংসার চালানোর চিন্তা ভাবনা করবে, এরা হচ্ছে কাপুরুষ। এটা ইসলামী সমাজ ব্যবস্থার মূল থিওরি। তাহলে এটা আমার জন্মগত দায়িত্ব। তাহলে একজন মা এবং বোনের জন্মগত দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দিয়েছে দেখেন। এই জায়গায় কিছুক্ষণ পর আমি পর্দার কথাতে যাব, তার আগে বলি যে কিছু কিছু প্রশ্ন আছে যেই প্রশ্নগুলোর কোনো অ্যান্সার পৃথিবীতে কেউ দিতে পারবে না। পাশ্চাত্য সমাজ ব্যবস্থায় যারা আছে তারা আমাদের মেয়েদের পর্দাকে তারা বলেছে দাসত্ব, নাউজুবিল্লাহ। এই দাসত্ব থেকে মুক্ত করার জন্য পর্দাহীন কিভাবে রাখা যায় সেটা তাদের কোশ্চেন। তো আফগানিস্তানের একজন মন্ত্রীর তারা সাক্ষাৎকার নিয়েছে যে আপনাদের দেশে আপনারা নারীদের কিভাবে অধিকার দিবেন, সবাইকে তো আপনারা বোরখা এবং নিকাবের মধ্যে রাখতে চান। তখন তিনি পাল্টা প্রশ্ন করেছে, তো আপনাদের দেশে সবাই উলঙ্গ হয়ে চলে না কেন? পাশ্চাত্যে সকল নারীরা পরিপূর্ণ উলঙ্গ হয়ে কেন চলে না? গায়ে কোনো কাপড়ই থাকবে না। তাহলে যতটুকু কাপড় রাখবেন অতটুকু কাপড় কিসের ভিত্তিতে রাখবেন, কেন রাখবেন? অ্যান্সার কি? আমেরিকায় গেলেও তো তাদের গায়ে কিছু কাপড় আছে, ইউরোপ আমেরিকা পাশ্চাত্য সমাজে গেলেও তো তাদের গায়ে কিছু কাপড় আছে, এবং শীত প্রধান যেহেতু অঞ্চল সেহেতু ভালো কাপড়ই আছে। শীত প্রধান অঞ্চল ইউরোপ, প্রচুর শীত প্রচুর ঠান্ডা, অতএব ভালো কাপড় ছাড়া তারা সেখানে টিকতে পারবে না, সুতরাং তাদের কাপড় পরে থাকতেই হয়। তাহলে আপনাদের দেশে যেই পরিমাণ আপনারা কাপড় ব্যবহার করছেন এটা কিসের ভিত্তিতে, কোন যুক্তিতে এতটুকু কাপড় আপনি ব্যবহার করছেন? ওর পিছনে আপনার যেই লজিক যে না একদম উলঙ্গপনা তো এটা অপমান, কিছু কাপড় থাকা সম্মানের, আর আসলেই উলঙ্গটা অপমান। দলিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জান্নাতে প্রথম শাস্তি দিয়েছিলেন তখন তাদের গা থেকে জামা খুলে পড়ে গেছিল, এটাই তাদের শাস্তি। তথা জামা না থাকাটা অপমান, গায়ে কাপড় না থাকাটা কি অপমান, বেপর্দাটা কি অপমান। তাহলে যতটুকু কাপড় আপনি যেই পরিমাণ সম্মানের জন্য রাখতেছেন, আমি তার চেয়ে বেশি সম্মানের জন্য তার চেয়ে বেশি কাপড় রাখতেছি। আপনার গায়ে যতটুকু কাপড় আছে অতটুকু কাপড় রাখার যেই লজিক, আমার গায়ে তার চেয়ে বেশি কাপড় রাখার একই লজিক। তো যাক, আমি যে বিষয়ে আলোচনা করছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষ মানুষকে জন্মগত যায় দায়িত্ব দিয়েছে, ঠিক নারীরও জন্মগত কিছু দায়িত্ব আছে। সেই প্রশ্নটা কি? আপনি যদি বলেন নারীর মূল দায়িত্ব চাকরি বাকরি, আপনি যদি বলেন নারীর মূল দায়িত্ব বাহিরের পৃথিবী সামলানো, নারীর মূল দায়িত্ব ক্যারিয়ার গঠন করা, তাহলে আমার প্রশ্ন হচ্ছে তাহলে সন্তান জন্ম দেওয়া এবং সন্তান লালন পালন করা এই দায়িত্বটা কার? আজ যদি আপনি বলেন নারীর মূল দায়িত্ব বাহিরের পৃথিবী সামলানো, টাকা পয়সা ইনকাম করা, ওটাই যদি তার জন্মগত মূল দায়িত্ব হয়, তাহলে তারা সবাই সন্তান জন্ম দেওয়া বন্ধ করে দিক। সন্তান জন্ম দেওয়া যদি বন্ধ করে দেয় 50 বছর পর পৃথিবীতে তো মানুষই খুঁজে পাওয়া যাবে না। তাহলে আপনি হিন্দু হন, বৌদ্ধ হন, ইহুদি হন, খ্রিস্টান হন, নাস্তিক হন, এতটুকু আপনাকে বিশ্বাস করতে হবে যে পৃথিবীতে মানুষ আসতে হলে, বাঁচতে হলে মায়ের পেটে জন্ম নিয়েই পৃথিবীতে আসতে হবে। তাহলে মা হওয়াটা প্রত্যেকটা মেয়ের আল্লাহ প্রদত্ত জন্মগত দায়িত্ব। মা হওয়াটা প্রত্যেকটা নারীর আল্লাহ প্রদত্ত ফিতরাতান, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুসলমান, কালো রঙের, সাদা রঙের, শ্যামলা রঙের, সকল গোত্রবর্ণ নির্বিশেষে
প্রত্যেক নারীর আল্লাহ প্রদত্ত জন্মগত দায়িত্ব হচ্ছে সে একজন মা, এবং প্রত্যেক মাই, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, 10 মাস 10 দিন তার সন্তানকে পেটে ধারণ করে, 2.5 বছর যাবৎ, 3 বছর যাবৎ সে তার সন্তানকে দুধ পান করায়। এই দায়িত্ব জন্মগতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়েছেন। তাহলে এইটা যদি একজন নারীর জন্মগত দায়িত্ব হয়, এর মধ্যে ইঙ্গিত আছে যেই মায়ের কোলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 মাস 10 দিন রাখার ব্যবস্থা করেছেন, যেই মায়ের বুক থেকে তার রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন 2.5 বছর 3 বছর, ওই মায়েরই দায়িত্ব হচ্ছে ওই সন্তানকে পরবর্তী পর্যন্ত সৎ পথে, সৎ মানুষ রূপে, আদর্শ মানুষ রূপে গড়ে দেওয়া। ওই মায়েরই জিম্মেদারি যেই মা তাকে পেটে ধারণ করেছে, ওই মায়েরই জিম্মেদারি যেই মা তাকে 2.5 বছর 3 বছর দুধ পান করিয়েছে। তারই জিম্মেদারি, তারই দায়িত্ব। আপনি সন্তানকে কাজের লোকের কাছে রাখবেন, কাজের লোকের কাছে গিয়ে আপনি চলে যাবেন কাজ করতে, আর বলবেন এটা আমার ক্যারিয়ার। এটা কোশ্চিনকালও ক্যারিয়ার নয়, এটা ইসলামী সমাজকে ধ্বংস করে দেওয়া। এবং আমি বহু বক্তব্যে বলেছি, গত বছরের, আগের বছরের বহু বক্তব্যে, যে সারা পৃথিবীর, সারা বাংলাদেশের সকল মা এবং বোন যদি রাস্তায় বের হয়ে গার্মেন্টসে কাজ করে, রাস্তায় বের হয়ে স্কুল, কলেজ, ভার্সিটি সকল জায়গায় কাজ করে, এবং এটাই তাদের মূল উদ্দেশ্য এবং উপার্জন হয়, দেশ ও জাতির ওই পরিমাণ উপকার হবে না যেই পরিমাণ উপকার হবে সে যদি একটা সৎ সন্তানও মানুষ করে দিতে পারে। দেশ এবং জাতিকে একটা আদর্শ সন্তান ঘরে বসে একজন সালাহুদ্দিন আইয়ুবী তৈরি করে দিবে, একজন ইমাম বুখারী তৈরি করে দিবে, একজন মোহাম্মদ বিন কাসেম তৈরি করে দিবে, একজন তারেক বিন জিয়াদ তৈরি করে দিবে। সারা বাংলাদেশের সকল নারী রাস্তায় কাজ করে দেশ ও জাতির জানা উপকার করতে পারবে। একজন মা, একজন সতী সাধবী আল্লাহওয়ালা নারী একটা সৎ সন্তান তৈরি করে দিয়ে দেশ ও জাতির তার চেয়ে বেশি উপকার করতে পারবে। এবং জ্ঞান ও গবেষণার জগতে যা যা আমরা শিখছি এবং শিখাচ্ছি, একজন মেয়ে যে পিএইচডি ডিগ্রি উপার্জন করেছে, একজন মেয়ে যে পারমাণবিক বম তৈরি করতে পারবে, একজন মেয়ে যে মঙ্গল গ্রহে যেতে পারবে, একজন মেয়ে যে মেট্রো রেল চালাতে পারবে, যা সে জীবনে শিখেছে, ওই প্রত্যেকটা জিনিস যা সে শিখেছে, সারা পৃথিবীর যত নারী যা শিখেছে তার চাইতে 1000 গুণ কঠিন, 100 গুণ কঠিন সৎ সন্তান মানুষ করা, 1000 গুণ কঠিন। পারমাণবিক বম বানানোর চাইতেও কঠিন, ওই মেট্রো রেল চালানোর চাইতেও কঠিন, বিমান পাইলট হওয়ার চাইতেও কঠিন, বিমানবালা হওয়ার চাইতেও কঠিন, গার্মেন্টসে চাকরি করে 10,000 টাকা ইনকাম করার চাইতেও কঠিন, মঙ্গল গ্রহে যাওয়ার চাইতেও কঠিন। পৃথিবীর এমন কোনো কাজ নাই যেই কাজ এই কাজের চাইতে কঠিন হতে পারে, এই কাজের চাইতে দামি হতে পারে, এই কাজের চাইতে মূল্যবান হতে পারে, যে একজন নারী মায়ের দায়িত্ব নিয়ে একজন সন্তানকে সৎ মানুষ রূপে গড়ে তুলবে। এর চাইতে গুরু দায়িত্ব, এর চাইতে কঠিন দায়িত্ব আর হতে পারে না। এটা ইসলামী সমাজ ব্যবস্থার মূল ভিত্তি, মূল থিওরি। কিন্তু পাশ্চাত্য সমাজ ব্যবস্থা এমনভাবে তৈরি হয়েছে, বাংলাদেশে তাও মোটামুটি কিছুটা হলেও ইসলামী সমাজ ব্যবস্থার আলামত আছে। পাশ্চাত্য সমাজ ব্যবস্থা এমনভাবে তৈরি হয়েছে, পরিবারের সব সদস্য যদি কাজ না করে খেতে পাবে না। পরিবারের সব সদস্য কাজ না করলে খাওয়া নাই, খাওয়া বন্ধ। বউকেও চাকরি করতে হবে, বাপকেও চাকরি করতে হবে, মেয়েকেও চাকরি করতে হবে, বাইরে বের হয়ে কাজ করতে হবে, তাহলে ওরা ঠিক মতো খেয়ে পরে বাঁচতে পারবে। এইভাবেই তাদের সিস্টেমটা তৈরি করা আছে। সকল নাগরিক সুবিধা আছে, কিন্তু সকল নাগরিক সুবিধা থাকার পরেও যেইভাবে অর্থনৈতিক ইনকামের সিস্টেম তৈরি করা আছে, যেইভাবে সমাজ ব্যবস্থা সাজানো আছে, পরিবারের একজন সদস্য ইনকাম করে পুরো পরিবার চালাতে পারবে না। পাশ্চাত্যে নাই সেই সুযোগ। কিন্তু এখনও বাংলাদেশে এরকম সুযোগ আছে যে 5 বিঘা 10 বিঘা 15 বিঘা জমি থাকলে পরিবারের একজন সদস্য কাজ করে বাকি সকলকে লালন পালন করতে পারবে, আরাম আয়েশে জীবনযাপন করতে পারবে। এরকম সমাজ ব্যবস্থা এখনও আছে। আপনি হয়তো বলবেন, তাহলে যারা পাশ্চাত্যে আছে, ইউরোপ আমেরিকায় আছে, তারা আমাদের এত টাকা সহযোগিতা দেয় কিভাবে? তারা আপনাদেরকে যে সহযোগিতা দেয় ওটা তাদের দেশের টাকা অনুযায়ী অল্প, আপনাদের দেশের টাকা অনুযায়ী বেশি। আপনার দেশের একজন ব্যবসায়ী যেইভাবে আপনাকে 10 লক্ষ 20 লক্ষ 15 লক্ষ 50 লক্ষ একবারে দিয়ে দিতে পারবে, যে প্রবাসীরা ইউরোপ আমেরিকায় আছে তারা ওইভাবে একবারে 5,000 10,000 50,000 পাউন্ড ডলার দিয়ে দিতে পারবে না। এই সামর্থ্য তাদের নাই, হবে না। সমাজ ব্যবস্থাটাই ওই রকম, কোনো মতে খেয়ে পরে জীবন বাঁচে, এবং স্ত্রীকেও কাজ করতে হবে, মেয়েকেও কাজ করতে হবে, তাহলে জীবনযাপন করা যাবে। বলছিলাম ইসলামী সমাজ ব্যবস্থার মূল থিওরি হচ্ছে পরস্পরের বিষয়টা হবে সম্মানসূচক, অধিকার সূচক।
বস্তুবাদী সমাজ ব্যবস্থার মূল থিমটা হচ্ছে টাকার জন্য, বস্তুর জন্য। এই জন্য দেখবেন আমাদের সমাজ ব্যবস্থা কিভাবে ভেঙে গেছে। আমাদের সমাজে এই অঞ্চলে জানি না কেমন, নোয়াখালী, সিলেট, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, এই সমস্ত অঞ্চলে প্রতিটা বাড়ির বাপ আছে প্রবাসে, মা গেছে গার্মেন্টসে, সন্তান কোথায়? এই সমাজ ব্যবস্থা কি বলবেন আপনি? তাহলে বাপ গেছে প্রবাসে কিসের জন্য? টাকার জন্য। বস্তুবাদী সমাজ ব্যবস্থা। বছরকে বছর বাপ প্রবাসে কাজ করতেছে শুধু টাকার জন্য। মাটির বাড়ি ভেঙে ইটের বাড়ি তৈরি করবে, এসি কিনবে, ছাদ দিবে, এই জন্য। আর মাও গেছে গার্মেন্টসে, বা মাও আরেক জায়গায় কাজ করতে গেছে, কি জন্য? কিছু টাকার জন্য। তাহলে সন্তানকে কে লালন পালন করবে? সন্তান কোথায় লালিত পালিত হবে? এটা বললাম একটু নিম্ন লেভেলে। উপর লেভেলে বাপও গেছে এক জায়গায় চাকরি করতে, মা গেছে মেডিকেলে, বাপ গেছে অফিসে, সন্তান কার কাছে? চাকর চাকরানির কাছে। তাহলে যে সন্তান চাকর চাকরানির কাছে মানুষ হবে, ওই সন্তানের আচার ব্যবহারও হবে চাকর চাকরানির মতো। অতএব ইসলামী সমাজ ব্যবস্থা এই নিয়ম নীতি স্বীকার করে না। অতএব আমাদের সজাগ হতে হবে, সচেতন হতে হবে। আচ্ছা, আমরা আমাদের ইসলামী সমাজ ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ এলিমেন্ট হচ্ছে আমাদের মা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আসমান এবং জমিন এবং তার মাঝে যা কিছু আছে তার মধ্যে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে আল মারআ সালেহা, সতী, সাধবী, আল্লাহওয়ালা, পরহেজগার, তাকওয়াবান নারী। সারা পৃথিবীর সকল কিছুর মধ্যে সবচেয়ে দামি এবং সবচেয়ে মূল্যবান। তার চাইতে দামি এবং তার চাইতে মূল্যবান পৃথিবীতে আর কিছু নাই। আমাদের এই এলিমেন্টটাকে কিভাবে ধ্বংস করা হয়েছে? দুইভাবে ধ্বংস করা হয়েছে। যেটা শুরুতে বললাম যে তাদের মাথায় দিয়ে দেওয়া হয়েছে অধিকার, মানে স্বামীর আনুগত্য করা দাসত্ব, আর বসের বিছানায় যাওয়া হচ্ছে অধিকার। নাউজুবিল্লাহ। এইটা হচ্ছে তাদের মাথায় দিয়ে দেওয়া হয়েছে। ক্যারিয়ার মানে বেকারত্ব, এটা হচ্ছে বস্তুবাদী সমাজ ব্যবস্থা। এটাই হচ্ছে অধিকার, যে ঘরে বসে যদি সন্তান লালন পালন করে তাহলে নাকি বেকার, আর বাইরে গিয়ে চাকরি বাকরি করবে, পুরুষ মানুষের সাথে চাকরি করবে, সেটা হচ্ছে অধিকার। কিন্তু এই ইসলামী সমাজ ব্যবস্থা এটা স্বীকার করে না। সৌদি আরবে গিয়েও দেখবেন 10 বছর আগে যা ছিল এখন তা নাই। তারাও নারীর ক্ষমতায়ন নামে সব জায়গায় নারীদের বসিয়েছে। বিমানবন্দরে নামার পর থেকে নিয়ে শুরু করে, রিসিপশন থেকে নিয়ে শুরু করে সকল জায়গায় নারীর ক্ষমতায়নের নামে নারীকে বসানো হয়েছে। ফলে কি হবে? সমাজে নারী পুরুষের ফ্রি মিক্সিংয়ের কারণে অবৈধ সম্পর্ক বাড়বে। অবৈধ সম্পর্ক বাড়ার ফলে জেনা বাড়বে। জেনা ব্যভিচার বাড়ার ফলে জারজ সন্তান বাড়বে, পরকীয়া বাড়বে, পরিবার ধ্বংস হবে, সমাজ ধ্বংস হবে। সমাজ পচে গলে নষ্ট হয়ে দুর্গন্ধযুক্ত এক সমাজে পরিণত হবে, যে সমাজকে ইসলামী সমাজ বলার কোনো উপায় থাকবে না। তাহলে সম্মানিত উপস্থিতি, নারীদের মাথায় যেটা দেওয়া হয়েছে সেটা দিয়ে তাদেরকে ক্যারিয়ারের নামে পণ্য এবং প্রোডাক্ট বানানো হয়েছে। পণ্য প্রোডাক্ট বুঝেন? বাজারে যেটা বিক্রি হয় সেটাকে বলে পণ্য। একটা চালের আমি দরদাম হাঁকালাম, ওইটা পণ্য। একটা উট, গরু, ছাগলের দরদাম হাঁকালাম, এটা পণ্য। যে এই গরু কততে দিবা, তো বলে এততে দিব, এর নাম হচ্ছে পণ্য। আর আদম সন্তানের এই শরীরকে পণ্য বানানো হারাম। কেন? আদম সন্তানকে কে নিজে হাতে সৃষ্টি করেছে? আল্লাহ। এই জন্য আদম সন্তানের সম্মান, আদম হচ্ছে আশরাফুল মখলুকাত, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। এই জন্য আদম সন্তানের সম্মান হচ্ছে আপনি তার কোনো অঙ্গ প্রত্যঙ্গ বাজারে বিক্রি করতে পারবেন না। এমনকি চুল বাজারে বিক্রি করতে পারবেন না, রক্ত বিক্রি করতে পারবেন না, কিডনি বিক্রি করতে পারবেন না। যদি বিক্রি করেন আদম আলাইহিসসালামের অপমান হবে। আর আদম আলাইহিসসালামকে আল্লাহ নিজে হাতে সৃষ্টি করেছে, আল্লাহর সর্বশ্রেষ্ঠ সৃষ্টির অপমান হবে। এই জন্য মানুষ বাজারে বিক্রিযোগ্য পণ্যদ্রব্যে পরিণত হতে পারে না। কিন্তু দুঃখজনক হলেও সত্য কি, আমাদের মা এবং বোনেরা কখন কখন অধিকারের নামে অধিকারের জিনিস তাদের মাথায় ঢুকিয়ে কখন কখন তারা নিজেদেরকে পণ্য বানিয়ে ফেলেছে, এটা তারা বুঝে উঠতে পারেনি। কেমনে পণ্য? যে বিমানবালা বিমানে সার্ভিস দিচ্ছে ওই কাজ ছেলে মানুষ করতে পারবে না? পারবে। রিসেপশনে যে মেয়ে বসে আছে ওই কাজ ছেলে মানুষ করতে পারবে না? পারবে। আপনি গাড়ি বিক্রি করছেন, গাড়ির শোরুমে মহিলা মানুষ দাঁড়িয়ে আছে, কেন? গাড়ির সাথে মহিলা মানুষের কি সম্পর্ক? বাদ দেন। এমনকি পুরুষ মানুষের ব্যবহৃত পোশাক আশাকও যদি টিভিতে অ্যাড দেখানো হয়, তো পুরুষ মানুষের ব্যবহৃত পোশাক আশাকের সাথে মহিলা মানুষের কি সম্পর্ক?
যত খাবার খাদ্যদ্রব্য আছে সব খাদ্যদ্রব্য কি শুধু মহিলারাই খায়, পুরুষ মানুষ খায় না? তাহলে সব খাদ্যদ্রব্যের অ্যাডের সাথে মহিলা মানুষের কি সম্পর্ক? যত এসএসসি এইচএসসি পরীক্ষা হচ্ছে, দাখিল আলিম পরীক্ষা হচ্ছে, প্রথম আলো পত্রিকা খুলবেন, ছেলে মানুষকে একটাও পরীক্ষা দেয়নি? হ্যাঁ, সারা বাংলাদেশের ছেলে মানুষ একটাও এসএসসি এইচএসসি পরীক্ষা দেয়নি? তাহলে প্রথম আলো, ইনকিলাব, নয়া দিগন্তের হেডলাইনে শুধু মহিলা মানুষ কেন? বাংলাদেশের ছেলেরা কোথায় গেল? তারা পরীক্ষা দেয়নি? দিয়েছে। তাহলে এই প্রত্যেকটা কিছুই আপনি কল্পনা করে দেখেন, জোরপূর্বক ওই জায়গাতে মেয়েকে বসানো হয়েছে তার চেহারার জন্য, এবং এই চেহারার বিনিময়ে সে বেতন পায়, যোগ্যতার বিনিময়ে নয়। কিসের বিনিময়ে বেতন পায়? চেহারার বিনিময়ে। তাহলে যোগ্যতার বিনিময়ে বেতন না পেয়ে যখন চেহারার বিনিময়ে বেতন পাচ্ছে, চেহারার সাজগোজের বিপরীতে বেতন পাচ্ছে, চেহারা প্রদর্শনের বিপরীতে বেতন পাচ্ছে, তখন তার শরীরটা গরু ছাগলের মতো বাজারে বিক্রিযোগ্য পণ্যে পরিণত হয়ে গেছে। আর এটাই হচ্ছে আদম সন্তানের অপমান, এটাই হচ্ছে হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালামের অপমান, এটাই হচ্ছে আশরাফুল মাখলুকাতের অপমান। এটা ইসলামী সমাজ ব্যবস্থায় কোনো মতেই গ্রহণযোগ্য নয়। এটা একজন নারীর সম্মানে আঘাত। এই জন্য আমার আম্মা একটা বই লিখেছিলেন, আমি ওই বই লেখায় অনেক সহযোগিতা করেছিলাম। সম অধিকার নয়, মর্যাদা চাই, তথা অধিকারের নামে সম্মান হারাতে চাই না, আগে সম্মান চাই। ইসলামী সমাজ ব্যবস্থার মূল ভিত্তি হচ্ছে সম্মান। নারী পুরুষের, স্বামী স্ত্রীর সম্পর্ক অধিকারের সম্পর্ক নয়, সম্মান মর্যাদার সম্পর্ক। সন্তান এবং পিতার সম্পর্ক অধিকারের সম্পর্ক নয়, সম্মান এবং মর্যাদার সম্পর্ক। পারস্পরিক শ্রদ্ধা বোধের সম্পর্ক, এটা অধিকারের সম্পর্ক নয়, মারামারি কাড়াকাড়ির সম্পর্ক নয়। কিন্তু আমাদের মাথায় অধিকার ঢুকাতে 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 স্বামী স্ত্রীর সম্পর্ক হয়ে গেছে মারামারি কাড়াকাড়ির সম্পর্ক, সম্মান মর্যাদার সম্পর্ক আর নাই। বস্তুবাদী সমাজ ব্যবস্থা এমনভাবে আমাদের মাথায় চেপে বসেছে যে মারামারি কাড়াকাড়ির সম্পর্কের কারণে সকাল সন্ধ্যা তালাক হচ্ছে, সকাল সন্ধ্যা পরকীয়া হচ্ছে। পরকীয়া করছে বস্তুর জন্য, টাকার জন্য, ধন সম্পদের জন্য। তাহলে পৃথিবীর সব কিছুতেই, তথা এই সমাজ ব্যবস্থার সব কিছুতেই বস্তুকে সামনে এগিয়ে দেওয়া হয়েছে। বলছিলাম ইসলামী সমাজে নারীর ভূমিকা কি হতে পারে, সেই ভূমিকাটাকে কিভাবে ধ্বংস করা হয়েছে। ইসলামী সমাজে নারীর পাঠ খুব সম্মানের, খুব উঁচু মর্যাদার। যেই সম্মান, যেই মর্যাদার জায়গায় ইসলামী সমাজে নারীকে স্থান দেওয়া হয়েছে, ওই সম্মান, ওই মর্যাদা ইউরোপ আমেরিকার নারীরা কল্পনাতেও আনতে পারবে না। তারা যে কল্পনা শক্তিতে চিন্তা করবে, এই চিন্তা যতক্ষণ না তারা আমাদের সমাজে বড় না হয়েছে বা একটা ইসলামী সমাজে জীবনযাপন না করেছে, এটা তারা কল্পনাও করতে পারবে না। তাদের মাথায় তারা অধিকার হিসেবেই বড় হয়েছে এবং অধিকার হিসেবেই তারা বড় হয়ে উঠেছে, এটাই তাদের কাছে কমন। কিন্তু তারা কোনোদিন কল্পনা করতে পারবে না যে ইসলামী সমাজ ব্যবস্থা একটা নারীর কী পরিমাণ সম্মান, একটা মায়ের কী পরিমাণ সম্মান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে 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 তারপরেও তোমার মা, তারপরেও তোমার মা, তারপরেও তোমার মা, তোমার সবচেয়ে ভালো ব্যবহার পাওয়ার একমাত্র হকদার হচ্ছে তোমার মা। তোমার জান্নাত তোমার মা, তোমার জাহান্নাম তোমার মা। জান্নাতে যেতে চাও, মায়ের সেবা করো, মায়ের সাথে দুর্ব্যবহার করবা, জাহান্নামে চলে যাবা। বলতে বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাপ আর মাকে তারপরে স্থান দিয়েছেন। বাপ আর মাকে আল্লাহ কার পরে স্থান দিয়েছেন? তার নিজের পরে স্থান দিয়েছেন, যে তোমরা আমার শুকরিয়া আদায় করো আর তোমাদের পিতা মাতার শুকরিয়া আদায় করো। আমি হচ্ছি তোমাদের বড় এবং প্রকৃত প্রতিপালক, আর দুনিয়াতে তোমাদের ছোট প্রতিপালক, আমার প্রতিনিধি তোমাদের বাপ মা। কোথায় নিয়ে চলে গেছে ইসলাম বাপ মাকে, কোথায় অবস্থান দিয়েছে একজন মায়ের, এটা মানুষ কল্পনা করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বলতে বলছেন যে রিজাল ওয়ালিদি রিজার রব, সাখাতুল ওয়ালিদি সাখাতুর রব। বাপের অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি, বাপের সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি। তুমি জানতে চাও আল্লাহ তোমার উপর সন্তুষ্ট আছে কিনা, দেখো তোমার বাপ তোমার উপর সন্তুষ্ট আছে কিনা। তুমি জানতে চাও আল্লাহ তোমার উপর অসন্তুষ্ট আছে কিনা, দেখো তোমার বাপ তোমার উপর অসন্তুষ্ট আছে কিনা। কোথায় নিয়ে গেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতাকে ইসলামী সমাজে। এটা পাশ্চাত্য সমাজে তারা কল্পনাই করতে পারে না। এবং এটার ফলে কি হয়েছে, আমি বিশ্বাস করি যে বাংলাদেশের অর্থনৈতিক সিস্টেম, রাষ্ট্রীয় সিস্টেম, নাগরিক সুবিধা খুবই নিম্নমানের ইউরোপের চাইতে এবং পাশ্চাত্যের চাইতে। কিন্তু বাংলাদেশের সামাজিক ব্যবস্থা হাজার গুণে, অনেকাংশে তাদের সমাজ ব্যবস্থার চাইতে লক্ষ গুণে অনেক উপরে। কী জন্য লক্ষ গুণে অনেক উপরে? আপনি আফগানিস্তানে যে পরাজয়,
এত কোটি কোটি টাকার উন্নত মানের প্রযুক্তি থাকার পরেও তাদের পরাজয়ের সবচেয়ে বড় কারণ হচ্ছে মানসিক দুর্বলতা। ইসলামী সমাজের যে সিস্টেম, পরিবারের যে ভিত্তি ইসলামী সমাজে, ওই পরিবারে বাপ মায়ের যে সম্মান মর্যাদা, সন্তানের সাথে বাপ মায়ের যে সম্পর্ক, ভাইয়ে ভাইয়ে যে সম্পর্ক, ইসলাম যেভাবে কোরআন এবং হাদিসে বর্ণনা করেছে, ওই মাপে যদি কোনো আদর্শ পরিবার পৃথিবীতে গড়ে ওঠে, তাহলে ওই আদর্শ পরিবার এবং ওই আদর্শ সমাজের প্রত্যেকটা সদস্যের যেই পরিমাণ মানসিক শক্তি থাকবে, ওই পরিমাণ মানসিক শক্তি দিয়ে গোটা ইউরোপ আমেরিকা কেনা যাবে। এটা আপনি কল্পনা করতে পারবেন না তারা কতটা মানসিকভাবে দুর্বল, কতটা মানসিকভাবে অসহায়, সাইকোলজিক্যালি তারা প্রবলেম ফিল করে। জন্ম হওয়ার পরে দেখছে বাপ মায়ের মধ্যে মিল নাই, বাপ মায়ের মধ্যে তালাক হয়ে গেছে। জন্ম হওয়ার পরে দেখছে বাপ মা একজন আরেকজনের সাথে পরকীয়া করে। 18 বছর বয়সে সে বাপ মা থেকে আলাদা হয়ে গেছে। সে জন্ম হওয়ার পর হয়তো জানেই না কে তার বাপ। তাহলে এই যে সে জন্ম হওয়ার পর থেকে যে প্রবলেমগুলো, সবাই তো আদমের সন্তান, সবারই তো মন আছে। সে ইউরোপ আমেরিকার নাগরিক বলতে তার মন নাই তা তো না, ও তো আদমের সন্তান, আপনার আমার মতো আদমের সন্তান, তারও মন আছে। ও যদি জন্ম হওয়ার পর নাই জানে যে তার বাপকে, জন্ম হওয়ার পর যদি দেখে সারাদিন তার বাপ মা গণ্ডগোল করছে, জন্ম হওয়ার পর যদি দেখে যে মা আর একজনের সাথে পরকীয়া করছে, তাহলে কি পরিমাণ সাইকোলজিক্যাল প্রবলেমের মধ্যে দিয়ে ওই সন্তান বড় হতে পারে। আর যখন একটা আদর্শ সমাজ, আদর্শ পরিবারে একটা সন্তান বড় হয়, তখন ও কতটা মানসিক পরিমাণে উঁচু এবং শক্তিশালী থাকে। আফগানিস্তানে যে পরাজয়, এই পরাজয়টা অস্ত্রের কাছে নয়, যন্ত্রের কাছে নয়, এই পরাজয় হচ্ছে মনের কাছে। যারা মুসলিম সমাজে বড় হয়েছে, এদের মনের যে হিম্মত, মনের যে সাহস, ওটিতে গোটা ইউরোপ আমেরিকা ক্রয় করা সম্ভব। সম্মানিত উপস্থিতি, এই জন্য ইসলামী সমাজ ব্যবস্থা, আদর্শ সমাজ ব্যবস্থায় আমি আলোচনা করছিলাম যে একজন নারী এবং একজন মায়ের ভূমিকা কী। তারপরের পয়েন্টে আসে একজন নারী এবং মা এর ভূমিকার পর্দা। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। পরিবার প্রথাকে টিকিয়ে রাখার জন্য পর্দা প্রথা কত গুরুত্বপূর্ণ। সমাজ পরিবার ছাড়া সম্ভব নয়, আর পরিবার ছাড়া ব্যক্তিও সম্ভব নয়। তো এই জন্য ইসলামে পরিবার সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই জন্য পরিবার বিরোধী যা কিছু আছে সবগুলোর শাস্তি সবচেয়ে ভয়ঙ্কর। বলে কেউ যদি বিবাহিত অবস্থায় জেনা করে, তাহলে ওকে মাঠে নিয়ে গিয়ে অর্ধ বুক পর্যন্ত পুঁতে দিয়ে চারিদিক থেকে ইট পাথর ঢেল মারতে থাকবে, হাত পা বাঁধা থাকবে। ও বলবে বাপরে মারে আমাকে বাঁচাও, আধা ঘন্টা 1 ঘন্টা লাগবে আর মরতে। এত বিভৎস, এত ভয়ঙ্কর মৃত্যুদণ্ডের শাস্তি ইসলাম আর কোনো পাপের জন্য দেয়নি, কিন্তু বিবাহিত অবস্থায় জেনা করার জন্য দিয়েছে। কেন? বিবাহিত অবস্থায় জেনা করলে পরিবার ধ্বংস হয়ে যায়। তার পরিবার যদি না থাকে তো পৃথিবীও চলবে না, আল্লাহ ইসলামও রাখবেন না, আল্লাহ পৃথিবীও রাখবেন না। পৃথিবী এতদিন আছে কি জন্য? পরিবার আছে এই জন্য। যেই দিন আল্লাহ কোন দিন পৃথিবী রাখবেন না? যেদিন পরিবার থাকবে না। দলিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, মানুষের উপর একদিন আসবে যেই দিন মানুষ, কুকুর, শ্রীগাল, গরু, ছাগল যেভাবে খোলা মাঠে মিলনে লিপ্ত হয়, নারী পুরুষ সেভাবে খোলা মাঠে মিলনে লিপ্ত হবে। এটা কিন্তু ঈসা আলাইহিস সালামের মৃত্যুর পরে ঘটবে। এটা ইমাম মাহাদির মৃত্যুর পরে ঘটবে। ঈসা আলাইহিস সালাম এবং ইমাম মাহাদির 7 বছরের ন্যায়পরায়ণ শাসনের পরে পৃথিবীতে যখন শুধু আগাছা বেঁচে থাকবে, তখন পৃথিবী তার পরিবার থাকবে না। ওই গরু ছাগলের মতো খোলা মাঠে তারা লিপ্ত হবে মিলনে, কোনো লাজ লজ্জা কিছু থাকবে না। পরিবার যদি না থাকে, আল্লাহ পৃথিবী রেখে কি করবে? যখন লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম সমকামিতায় লিপ্ত হতো, তখন আল্লাহ গোটা শহরকে এইভাবে উল্টিয়ে দিয়েছেন। কেন? ওই সিস্টেম চলতে থাকলে পরিবার টিকবে না, আর পরিবার ছাড়া আল্লাহ পৃথিবী চালাবেন না। অতএব পরিবার সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর পরিবার প্রথা টিকিয়ে রাখার জন্য পর্দা প্রথা সবচেয়ে গুরুত্বপূর্ণ। পর্দা দিয়ে জেনার রাস্তাকে বন্ধ করা হয়েছে। এবং যত কিছু জেনার রাস্তা আছে, আল্লাহ বলেনি তোমরা জেনা করিও না, বলেছেন লা তাকরাবুজ জেনা, তোমরা জেনার কাছেও যেও না, তোমরা জেনা করিও না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন। লা তাকরাবুজ জেনা, তোমরা জেনার কাছেও যেও না। তাহলে জেনার কাছে না যেতে হলে, জেনা করা মানে পরিবার ধ্বংস হওয়া, পরিবার ধ্বংস হওয়া মানে সমাজ ধ্বংস হওয়া, পৃথিবী ধ্বংস হওয়া। এই জন্য এটা খুব বড় অপরাধ। তাহলে জেনার কাছে যেও না মানে জেনার কাছে যেতে যা যা আছে সবগুলোকে বন্ধ করে দিতে হবে। এই জন্য গান বাজনা হারাম, এই জন্য নাচ গান হারাম, এই জন্য অশ্লীলতা হারাম, এই জন্য কত কি হারাম করা হয়েছে। নারীর একক সফর হারাম, এই জন্য নারীকে পর্দা করতে বলা হয়েছে। আরও অসংখ্য হুকুম আহকাম আছে যেগুলো জেনার রাস্তাকে নিকটবর্তী করতে পারে। সব রাস্তাকে ইসলাম বন্ধ করে দিয়েছে। কেন? শুধু জেনার ভয়ে। কেন জেনার ভয়ে? কেন? জেনা করলে পরিবার ধ্বংস হবে, পরিবার ধ্বংস হলে সমাজ ধ্বংস হবে। তাহলে জেনা থেকে মানুষকে বাঁচানোর জন্য একটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট হচ্ছে পর্দা। পর্দার কথা বলতে গিয়ে আগে একটা হাদিস বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা আদ-দায়ুস,
দায়ুস জান্নাতে যাবে না। দায়ুস শব্দের অর্থ কি? দায়ুস শব্দের অর্থ হচ্ছে শুকুরের চর্বি। শুকুরের চর্বি, দিয়াসা, শুকুরের চর্বিকে বলা হয় দিয়াসা। শুকুরের যত চর্বি আছে এরকম চর্বি অন্য কোনো প্রাণীতে নেই, এটাকে বলা হয় দিয়াসা। তাহলে শুকুর জান্নাতে যাবে না। আর দায়ুস, শুকুরের রক্ত, শুকুরের চর্বি জান্নাতে যাবে না। তো শুকুরের তো জান্নাত জাহান্নামই নাই। তাহলে এই হাদিসের অর্থ কি? এই হাদিসের অর্থ হচ্ছে যেই মানুষের রক্ত এবং চর্বি শুকুরের রক্ত এবং চর্বিতে পরিণত হয়ে গেছে ওই মানুষ জান্নাতে যাবে না। কথা মনে হয় বুঝাতে পারিনি আমি আপনাকে। লা ইয়াদখুলুল জান্নাতা দায়ুস, এই শব্দের শাব্দিক অর্থ হচ্ছে শুকুর জান্নাতে যাবে না। তো শুকুরের তো জান্নাত জাহান্নামই নাই, তো কিসের জান্নাতে যাবে না? তাহলে ওই মানুষ জান্নাতে যাবে না যেই মানুষের রক্ত আর চর্বি, কার রক্ত চর্বিতে পরিণত হয়ে গেছে? জোরে বলেন, কার? শুকুর।